এই যে টমেটো বাজারে কোনে আনছি এখন বাজারে কোনে একটা এই সবজি আনছি অনেক কিছু এই যে আদা রসুন হচ্ছে শসা এই দেশে আচ্ছা কত সুন্দর শসা শসা আনছি সালাদ বানাবার জন্য এই যে এই কত দিয়ে আনছি এখানে আনছি এই যে ফুলকপি এই ফুলকপি তারপরে খাস আনছি শাক হিন্দি শাক আনছি আনছি দিয়ে সালাদ বানাম আর এখন তোরে তাড়াতাড়ি নাস্তা খাইতে আর কি ই দিই কয়টা ধনে পাতা দিই ধুইয়া গরম পানি আছে নিবার এই ধনে পাতা আর কাঁচামরিচ দিই এই কর ডিম ভাজি করতে আর বেগুনটাও কাটতে দিই বেগুন ভাজবি এনে আর এই ডিম ভাজবি এনে দেখাবি আর এই দুপুরের জন্য রান্না করবি তুই জানো চিংড়ি মাছ দিয়ে এই যে গাড়ি এই চিংড়ি মাছ আর গাড়ি হ্যাঁ এই যে রসুন আছে বেশি করে রসুন দেওয়া লাগবে গাড়িতে সবটা দেব বড় বেগুন বাজ্যে থেকে তারপরে দুপুরে আবার খাইতে পারবেন থাকলে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা রান্নার আয়োজন করতে আসি গাড়ি আর চিংড়ি মাছ আর এটি এই সকালের জন্য নাস্তার জন্য আর কি আজকে নাস্তা ভাত খাইব এই জন্য ওই ডিম ভাজি করবো আর এই বেগুন ভাজি করবো এই যে ডিম নিয়েছি ধনে পাতা ধুইয়া তারপরে আমি ডিমটা বাজায় দিয়ে দিই কাটতে নেওয়া লাগবে কাটতে নেওয়া কাঁচামরিচে এখন অনেক দাম এই যে পাওয়া যায় না ওই ছোট্ট বাড়ির কোথায় দিই বাড়ি এই এটা হচ্ছে যে ইয়ে লেগে ডিম বেজার লেগে কটা ধনে পাতা একটা লেগে ধনে পাতা কাঁচামরিচ কাটছি একটু ধনে পাতা দেব না অল্প তরকারি লেগে রেখে দেবো সমস্যা তরকারি লেগে রাখ মনে হয় একটু কাটবো তরকারি লেগে এই কটা থাক এখন এইটার মধ্যে দিই বেগুনটা মশলা মাখিয়ে তোরা দিই চুলা দিয়ে দিলে তা খাইতে পারবি আর নাস্তার আমি আস্তে আস্তে এদিকে টেনে মনে বেগুনের মশলা দিয়ে এই বেগুনটা এখন কেটে উঠে সব জোগাড় হয়ে রেখে এই যে বন্ধুরা চিংড়ি মাছ কাটতেছে চিংড়ি মাছকে কুটিয়ে ছোট ছোট বানাই দেবো দেও খুশি যে কচুর গাড়ি ওটা শেষ লাইছে গরম পানি এই পানি দিয়ে দিস চিংড়ি মাছ কুটতে তারপরে এই চিংড়ি মাছের আবার কাটতে দেরি হয় রক হারান লাগে এই যে রকটা রক হারান লাগে পাচারদের দিয়ে হালান লাগে খুলতে খাবারের ময়লা খায় তো এই গাড়িটা কুটলো মাগে না চিংড়ি মাছ কুটলো মাগে উঠছিল চিংড়ি মাছ তো পরে কোনো মানে ও মা কস করছে কত সুন্দর কস কষা হ্যাঁ এরকম করবো এরকম ডাবো ডাবো এর সাথে তো মোটা করো আরো মোটা আর না আর মোটা করা লাগবে লাল হয়ে গেছে বড় কচুরি তো এর লেগে কেমন হয়ে গেছে গরম পানি দেওয়া লাগবে দুমান গরম পোড়া হয়ে কুটিয়া তারপরে গরম পানিতে কাটা কাটা করে বন্ধুরা এই যে আমাদের সকালের নাস্তা
ডিম ভাজা আর বেগুন ভাজা আর শুকনো মরিচ টানা। এই যে খাওয়া দাওয়া চলতে আছে। এই যে ডিম ভাজা, তারপরে বেগুন ভাজা। এই খাবারটাই মজা অনেক। হ্যাঁ, এই আর কি খাওয়া দাওয়া চলতে আছে। খাওয়া দাওয়া হোক, তারপরে দুপুরের রান্নাবাড়ির আয়োজন। এই যে বন্ধুরা, আমাদের ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন চিংড়ি কাটা মাছ রেডি। ওই এই ওইটো গাড়ি একবারে সব দুই কাটা হয়ে পরিষ্কার গেছে। করি এখানে নিয়ে আসছে। তাই সাথে চিংড়ি মাছও আছে। এই দেখেন চিংড়ি মাছটি কাটিয়ে লিখছে ছোট ছোট করে। ছোট ছোট করে কেটে লেছি, চিংড়ি মাছ বড় বড় করে। তাই আমরা এখন চুলে যাইতে পারি, সব রেডি হয়ে গেছে। এই যে আমরা চুলে তৈসা পড়ছি। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, বিসমিল্লাহ। পেঁয়াজ পেঁয়াজ রসুন আর দেওয়া ধনিয়া পাতা হইতেছে। একসাথে না। আমি তো প্রথমে কথা কইতে পারি নাই, ছিলাম না এখানে, কাজে বিজি আছি। কাজ আছিল, এই জন্য প্রথম দিয়ে আমি ছিলাম না। এখন আবার আইসা করছি, আবারও চলে যাচ্ছি। চিংড়ি মাছ কাটা একবারে দিয়ে দিই। একবারে ভালো হয়ে যাবে। কাটতে দিস বড় বড় তো হয়ে যাবে। তাই ভাজাও। ভাজা হোক একটু লাল লাল হোক নাকি, তারপরে মরিচ হলুদ দিবেন। হ্যাঁ। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে থাকেন আমাদের আজকের রান্না কেমন হয়, কিভাবে করে। কচুর গাড়ি। কচুর গাড়ি, চিংড়ি মাছ, জল পাকাইবে নাকি? হ্যাঁ, জল পাকাম। তাই দেখতে থাকেন সবাই, আশা করি অনেক ভালো লাগবে। বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজি হয়ে গেছে। আপনি ভাই কি আজকে কাজে বিজি অনেক, এই জন্য ক্যামেরা ধরতে পারতেছে না। এখন আমি এই মরিচ, হলুদ আর এই যে লবণ একবারে আমি বাড়ির ভিতরে নিয়ে নিচ্ছি, একবারে দিয়ে দিলাম। আর একটু পানি দিয়ে দিই, পানি দিয়ে দিলাম। আসছেন একটু ধরেন। কষানো হয়ে গেছে। কষানি হয়ে গেছে। হ্যাঁ, ওই তো আর কি একটু জল দিয়ে কষানো। ঠিক আছে, কষতে থাকো কাটতে না। হ্যাঁ, একটু কষা। এই যে কষানো শেষ। কষানো শেষ, এখন ওই গাড়ি দিয়ে দিতে। কষাই লবা। গরম পানি দিয়ে ভালো করে ধুয়েছি। গরম পানি ধুলে আর কি লোটটা খায় না, লোট খায় না, এগুলো খায় না। খুব সুন্দর হয়েছে কালারটা। আরো তেল তেলটা কেউ দিয়েছে বেশি হচ্ছে, কম দিচ্ছে সেটা বেশি হচ্ছে। ওই যে গেলান যে ডাললে বেশি হয়ে যায়। ছোটো বোতল এটা দিয়ে লালা। ওটা বোতলে ডালে লাগে। ও সেই সুন্দর, মজাদার। গাড়ির তরকারি এমনি মজা লাগে। চিংড়ি মাছ দিয়ে রান্না, ইলিশ মাছ দিয়ে রান্নাও স্বাদ। একটু খাওয়া দাওয়া একটু ঠান্ডা না দিয়ে একদম কষ্টে থাকবে। কিন্তু কষে বন্ধুরা কষানো শেষ। এখন আমরা গরম জল দেব। গরম জল দিয়ে দিই। একটু জল জল আমার সেদ্ধ হয়ে পরে ধনিয়া পাতা তো অনেক পরে। ধনিয়া পাতা কয়েকটা পড়ছে, এতে কালো হয়ে গেছে। চুলো বাড়াই দিতে আসি, আস্তে আস্তে হইতে থাক। ওকে রেখে দাও। এই যে বন্ধুরা, আমাদের তরকারি দেখেন কত সুন্দর কালার হয়েছে। একটু ধনিয়া পাতা দিয়ে ধনিয়া দিলাম। পাতা, ধনিয়া পাতা দিয়ে চুলো কাঁচা ধনিয়া পাতা তাজা দিয়ে দিছে, অনেক সুন্দর, খাইতেও অনেক স্বাদ হইবে। গাড়ি তরকারি তো এমনি স্বাদ হয়। গাড়ি চিংড়ি মাছ তো এমনি মজা লাগে বেশি। তাছাড়া বলো ধনিয়া পাতা খাইলেই উড়ে এলাম। চুলো লিবাই তোমার তো বলো খাই।
এই যে বন্ধুরা আমাদের তরকারি হয়ে গেছে রান্না শেষ হয়ে গেছে না? অনেক সুন্দর কালার হয়েছে। তো আমাদের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। চিংড়ি আর গাড়ি একসাথে ঝোল তরকারি। তাই আমাদের রান্না শেষ, এখন চুলা নিবাই দেওয়া হইবে, তরকারিও নামাই নিবে। তাই আমরা খানা খামো একটু পরে, মানে আজকে একটু লেট হইবে খানা খাইতে। তো অবশ্যই আপনারাও দেখবেন। তো সেই পর্যন্ত দেখতে থাকেন। হ্যালো বন্ধুরা, এই আমরা খানা খাইতে এসে পড়ছি। আলহামদুলিল্লাহ আমাদের সব রেডি, খানা শুরু হয়ে গেছে। আসলে আজকে আমরা খাইতে খাইতে একটু সন্ধ্যা হয়ে গেছে, মানে রাইতে হয়ে গেছে বললে চলে। তাই এই যে আমাদের আজকের তরকারি, আর কোনো তরকারি নেই। ওই ডিমের তরকারি আছে পুরান, আর ওই বেগুন ভাজা আছে। তাই আমরা খানা শুরু হয়েছে, আমিও খানা খামু, সবাই খানা খামু। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে রান্না বান্না অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের পাশে আছেন এবং থাকবেন সামনেও। আর যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। টেস্ট হয়েছে না?